হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি আমার ঠাকুরঘাট থেকে শুরু করছি, কারণ আজকে আমার পৌষ সংক্রান্তির লক্ষ্মী পুজো। অনেকের বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। অনেকের সংক্রান্তিতে হয়, অনেকের সংক্রান্তির আগের দিন হয়, আমাদের সংক্রান্তির আগের দিন হয়। আর সবটাই একা একাই করতে হচ্ছে, হেল্পিং হ্যান্ড কেউ নেই। সবসময় যে সাহায্য করার জন্য লোকের প্রয়োজন তা না, পাশে একজন থাকলেও ভালো লাগে। তো চকো এসে গেছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য, কিন্তু ও কিছুই করতে পারবে না। আর এইসব লক্ষ্মী পুজোর দিনে শাশুড়ি মার কথা খুব মনে পড়ে। আমার বিয়ের পর তখন এত চাপ ছিল না। আমার শাশুড়ি মা ছিল, আর আমাদের তখন যে রান্নার পিসি ছিল উনি ব্রাহ্মণ ছিলেন, তো উনি সব কিছুই করতেন আমাদের। তো আমি ধুয়ে এটা রোদে দিয়ে দিলাম। আর সব থেকে আজকে ভুল হয়ে গেছে, খড়ি মাটি কেনা হয়নি। মানে একা মানুষের ওপর হলে যা হয় আর কি। তো খুবই খারাপ লাগছে। এবার তখন বেটে চাল ভিজিয়ে আলপনা দেওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। এই দেখো আমি পড়ে যাচ্ছিলাম, কারণ এটা হলো পাথরের। এবার মুছছি তো হাতটা পিছলে গেছে। তো যেটা বলছিলাম, তখন আমি ঘুম থেকে উঠি শুয়ে থাকি, আমার শাশুড়ি আমাকে ডাকতো না। তো তখন একটা অন্যরকম ভাইব ছিল। কিন্তু এখন আস্তে আস্তে যত বয়স বেড়েছে, শাশুড়ি মাও অনেক দিনই হলো চলে গেছেন। তারপর থেকে শ্বশুরমশাই ছিলেন আমার সাথে সাথে, করতেন সব কিছুই। কিন্তু এখন শ্বশুরমশাইয়েরও অনেক বয়স হয়ে গেছে, এই ঠান্ডায় উনিও আর পারছেন না। তো সবটাই একার ঘাড়ে। আর এই সব বাজার, ঠাকুরের বাজার টাজার সমস্ত কিছু আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছে। তো সেগুলোই আমি সিঁড়িতে রেখেছিলাম। তো ঘরটা মোছা হয়ে যাওয়ার পর সেগুলো ঠাকুর ঘরে টুকটুক করে রেখে দিচ্ছি আর কি। আর চান করার পর আজকে খুব একটা শীত লাগছিল না, হাওয়াটা ছিল না বলে। তো অত টাইম নেই সুন্দর করে গিট খুলে সব কিছু বের করার। তো কমলা লেবু, সব ফল টলগুলো বলেছিলাম 5 রকমের ফল আনতে। কুলটা কেন এনেছে বুঝতে পারলাম না। তো ঠিক আছে, বছরের নতুন ফল এখন কুল, তো কুল শাঁকালু কোনো ব্যাপার না। আর তখন যখন আমার বিয়ের পর এরকম লক্ষ্মী পুজো হতো না, অনেক আইটেম হতো, অনেক কিছু। এই সময় পিঠে হতো। আর যেহেতু ওই রান্নার পিসি ব্রাহ্মণ ছিল, আমাদের আলাদা সব জোগাড় ছিল, ঠাকুরের ওভেন টোভেন সব উনি করতেন, শাশুড়ি মা শাশুড়ি মা করতেন। তো তখন দেখার মতো, তখন যদি ব্লগ করতাম কতগুলো যে থালার ভোগ হতো, তোমরা দেখলে অবাক হয়ে যেতে। পায়েস হতো, পিঠে হতো। এই সময়টা পিঠে ঠাকুরকে দেওয়ার পর তারপর আমরা বাড়িতে, তখন শাশুড়ি মা আর ওই রান্নার পিসি মিলে করতো, আমি কিছুই করতাম না। এখন বরঞ্চ আমার ঘাড়ে দায়িত্ব আসার পর টুকটুক করে সব কাজ আমি শিখেছি, দেখে দেখে শিখেছি বলতে পারো। আর আজকে তো পুজোও করব, কী যে করবো, শ্বশুরমশাই বলে দিল আমি পুজো করতে পারবো না। তো ঠিক আছে, আমাকেই করতে হবে। তো সব ফল টলগুলো বের করার পর আমি আবার, আজকে ছেলের স্কুলও খুলছে, মানে ওদের শনি রবি তো ছুটি থাকে, আর সোমবারে বিবেকানন্দ বার্থডে ছিল, স্বামী বিবেকানন্দ। তো সেটার জন্য স্কুল ছুটি ছিল। তো মঙ্গলবার স্কুল খুলছে, তাকেও খাইয়ে দাইয়ে, সে তো একটা যুদ্ধ, তোমরা জানো। যারা ছোট বাচ্চা নিয়ে সংসার করছো তারা তো বুঝতেই পারছো। তো আমি এখানকার একটু কাজ গুছিয়ে তারপরে নিচে গিয়ে ওর খাবারটা বানাবো, বানিয়ে ওকে ডাকবো, ওকে চান করাবো, তারপর ওকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো। তো এখানে নাড়ু, তিলের নাড়ু, মানে যত ধরনের নাড়ু হয় আমার বর সব নিয়ে এসেছে, কিন্তু মালা মিষ্টিটা আনেনি। সেটার জন্য আবার ওকে আমার বলতে হবে। আসলে ও কোনোদিনই এইসব করেনি, সব কিছু শ্বশুরমশাই করতো। তো ফট করে ওর ওপর এসে পড়াতে বউ আর কিছু বলার নেই আমার বরকে।
ফল 2-3বার করে নিয়ে এসছে, লিখে দেওয়া সত্ত্বেও ভুল বললাম। ফুল, মালা, মিষ্টি সব লিখে দিলাম হোয়াটসঅ্যাপে। এখন বলবো মালা মিষ্টির কথা, এখন চ্যালেঞ্জ বলবো হয়তো নাড়ু এনেছি, মোয়া এনেছি। আচ্ছা এসব ঠিক আছে, কিন্তু মিষ্টি তো দিতেই হয় ঠাকুরকে, তাই না? তো চলো, আজকে আবার ছেলের স্কুলও আছে, ছেলেকে আবার রেডি করতে হবে, চান করাতে হবে, খাওয়াতে হবে। আর ওই চৌকিটা যেটা ঠাকুর বসবে সেটা শুকোক একটু রোদে, আমি নিচ থেকে ঘুরে আসি, তারপর আবার বাকি কাজ হবে ছেলেকে স্কুল পাঠিয়ে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ কমপ্লিট করে আমি আবার ঠাকুর ঘরে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে, কারণ যেহেতু ছেলেকে খাইয়েছি, খাবার দাবার গায়ে পড়তে পারে বা কিছু, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। যেহেতু ঠাকুর পাতবা ঠাকুরের জায়গাটা আমি ভালো করে পরিষ্কারও করে নিলাম, কারণ মালা টালাগুলো এতদিন ধরে থেকে না শুকিয়ে সব নিচে পড়ে থাকে। তো এই হাঁড়িটা কিন্তু ভীষণ ভারী, 3 কিলো 4 কিলোর ওপর ধান থাকে এই হাঁড়িটাতে। এই ধানটাকে 3 কিলো 4 কিলো ধান বলে না, কি একটা বলে যেন, আমি জানি না। তো সবসময় নিজের জিনিসটা যদি ইচ্ছা করে সেটা ঠিকই জোগাড় হয়ে যায়। তো প্রতিবার আমাদের শ্বশুরবাড়ি দেশের গ্রাম থেকে ধান আসে, কারণ অনেকেই হয়তো নিয়ম আছে, অনেকেই হয়তো জানো যে পৌষ মাসে নতুন ধানে লক্ষ্মী পাততে হয়। এই ধানটা আবার থেকে যাবে, সেটা আবার পরের পৌষ মাসে পাল্টানো হবে। যেমন এইখানে যে ধানটা আছে সেটা একটা প্লাস্টিকের মধ্যে ভরতে হবে, কিন্তু কত বড় হাঁড়ি, আমি একা একা কী করে করবো জানি না। অন্য সময় শ্বশুরমশাই হেল্প করে, শ্বশুরমশাই একদমই ঠাকুর ঘরে আর আসতে চান না, জানি না ওনার কী হয়েছে। তো এত খুশি লাগলো যে, তা আমার হাজব্যান্ডকে বলেছিলাম ঠিক আছে, ওরা এখনও যখন ধান পাঠাচ্ছে না, তাহলে তুমি অল্প করে ধান নিয়ে এসো, পুরোনো ধানের সাথে মিশিয়ে দেবো, আর কি করা যাবে। তো আজকে দেখলাম যে না, পুরো ভর্তি ভর্তি। আমি জানি না, এখনও জিজ্ঞাসা করিনি দেশ থেকে এসছে না ও কিনে নিয়ে এসছে। যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা দেশেরই ধান, মানে আমার শ্বশুরবাড়ির দেশেরই ধান। তো চলো আমি লক্ষ্মী পেতে নিই, তারপর তোমাদের পুরো দেখাচ্ছি কীরকম। সব ঠাকুর টুকুর সাজানো সব হয়ে গেছে, এবার পুজোয় বসবো। কিন্তু সত্যি কথা বলতে দেখো, কোজাগরি লক্ষ্মী পুজো মেয়েরা করতে পারে, কিন্তু পৌষ মাসের লক্ষ্মী পুজো শ্বশুরমশাইয়ের ওপর আমার বিভৎস রাগ হচ্ছে। একটু এসে পুজোটা করে দিলে কী হতো। আমি ভেবেছি সামনের বার থেকে ঠাকুরমশাই ডাকবো, উনি নারায়ণ নিয়ে আসবেন, পুজো হবে, সুন্দরভাবে পুজো হবে। এবছর যা হলো হলো, ওই ভেবেছি। কি মন্ত্র বলে এই সব পুজোয়। ঠিক আছে চলো আমি পুজো করে নিই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। পুজো হয়ে গেল, যাই হোক যা পেরেছি করেছি। এই যে আরতিও করেছি, হলো এই যে ওইটা হলো আমার পেতরের লক্ষ্মী, মানে প্রতি বৃহস্পতিবার আর কোজাগরি পুজোর দিন পুজো হয়। আর ঠাকুরকে পৌষ মাসে নতুন ধান আর নতুন বস্ত্র পরিয়ে দিলাম। এই যে চলো এবার নেক্সট ডিউটি পালন, যেটা হলো আমার ছেলেকে আনতে যেতে হবে। তার জন্য আমাকে চটপট খেতে হবে, খেয়ে রেডি হতে হবে, একটু প্রসাদ মুখে দিয়ে সকাল থেকে না চুল আসাতে পেরেছি না কিছু। শীতকালটা এমনি একটু মানে কুড়ে কুড়েই লাগে। সকালবেলা চান করে আর ঠান্ডা লাগছিল না, আজকে ঠান্ডাটা একটু কম আছে। পৌষ মাসের লক্ষ্মী পুজোয় এইটাই যা একটু হাওয়া দেয়, মানে যেহেতু কালকে সংক্রান্তি, আজকে আমাদের লক্ষ্মী পুজো হয়। এই দেখো সকালে হয়েছে লুচি, আলুর দম হয়েছে, আর পরে কি হয়েছে না হয়েছে খাবারের পরে আমি দেখাচ্ছি। আমি খেয়ে নিই, আবার ছেলেকে আনতে যেতে হবে।
তো চলো রেডি আমি। আর এই টপটা আমি কিনেছিলাম 2025-এর মে মাসে। তো ফিটিংস করিয়ে রেখেছিলাম কিন্তু পরা হয়নি, তারপরে পরা হয়নি এমনি। আমি তো দাঁড়াও, আমি তো খুব একটা টপ ফপ পরি না, ওই জন্য কিনি, ভালো লাগে কিন্তু পরি না, মানে তবে ইচ্ছা আছে পরবো, জানি না তারপর আবার পরবো কিনা। অ্যাকচুয়ালি আমি হলাম কুর্তিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কুর্তি আমার কাছে ভীষণ একটা ফেভারিট, জিন্স টপের থেকেও ভালো, মানে বেশ সুন্দর সুন্দর কুর্তি পরতে পছন্দ করি। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি রিল বানালাম, শর্ট বানালাম, কারণ এরপর জামা কাপড় ছেড়ে ফেলতে হবে, ছেলে আসার পর আর কিছু হবে না। তো সব দিতে হয়, ঠাকুরকে খেতে দিতে হয়। যাও নোনো করে নাও। ওটা গুড়, যাও নোনো করে নাও। মুরগি নোনো করে খেতে, আগে নোনো করো ঠাকুরকে, আগে নোনো করো। মাথা হেড করে নোনো করো, মাথা হেড করে বসো, বসে নোনো করতে হয়। নাও নাও, ওটা নয়, ওটা খেতে পারবে না। নাড়ুটা নাও, নাড়ু নাও, নাড়ু নাও। নাড়ু কোনটা? ওটা খেতে পারবে না, শক্ত। ওই বাটির নাড়ুটা নাও। হ্যাঁ ওটা নাও। চলো এসো। তো এই দেখো, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে গেছি সন্ধ্যেবেলা, এখন তুলে দিই, না হলে কি বলো তো এখানে পিঁপড়ে হয়ে যাবে। দেখো অলরেডি পিঁপড়ে চলে এসেছে, এগুলো তুলে ফেল। এখন নিচে যাব। নাও নাও, তুমি জুতোটা খোলো, জুতোটা খোলো। আর কালকে সকালেও চান করে লক্ষ্মী তুলতে হবে। এই শীতকালে সকালবেলা চান করা মানে একটা দুষ্কর ব্যাপার, কিন্তু কিছু করার নেই, করতে হবে। মোবাইলের চার্জও শেষ হয়ে গেছে, এত ভিডিওগুলো চার্জ থাকে বলো তো। তোমাদের একটু দেখিয়ে দিই, রাতের খাবার টাবারগুলো দিয়ে চার্জে বসিয়ে দেবো, কারণ আবার এডিট করতে হবে। খানিকটা করে রেখেছি। নাও নাও নাও, এসো এসো এসো। দুপুরে হয়েছিল এই দেখো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আর হয়েছিল বেগুনি, আর আমের চাটনি। চাটনিটা কালকেই হয়েছিল। তো আর লুচি, সন্ধেবেলা আমার খিদে পেয়েছিল, আমি একটু ছেলে একটু খেয়ে নিয়েছি, লুচি আর নেই। তো খিচুড়ি আছে, খিচুড়ি ও আসলে ওকে দেবো গরম করে বাঁধাকপি দিয়ে আলুর দম দিয়ে, আর শ্বশুরকে মুড়ি দিয়ে আলুর দম দিয়ে দেবো। তো চলো, আর ছেলের জন্য সুজি করব, আর চকর খাবারও রেডি আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো।